সন্তানের কিছু হলে সবথেকে বেশি কষ্ট পায় মা, কিন্তু কিছু মানুষ সেটা না বুঝে উল্টে সব দোষটা দিয়ে দেয় মায়ের ওপর। অথচ তারা এটা ভাবে না যে একটা মা কখনোই চায় না তার সন্তানের কোনো ক্ষতি হোক। আসলে এমনটাই চলে আসছে, সন্তানের কোনো ক্ষতি হলে, কিছু খারাপ হলে সেটা মায়ের দোষ। আবার সন্তান যখন কিছু ভালো করবে, মায়ের কথা কেউ বলে না, তখন সেটা পুরো পরিবারের কৃতিত্ব হয়ে যায়। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। ভগবানের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। তো চলে এসেছি আমি আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে। তো আমার এই ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো এই ভিডিওটিও আমার অনেক দিন আগেরই করা ছিল, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আজ দেখতে পেয়ে ভাবলাম এই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এই ভিডিওটি যেই সময় করা হয়েছিল তখন আমার মেয়ের শরীরটা ভালো ছিল না। আগের দিন সারা রাতি একটু পরপর বমি হচ্ছিল। জানি না কী কারণে এতটা বমি হচ্ছিল। সারাদিন তো বাড়ির খাবারই খেয়েছিল, দোকানের খাবারও খুব একটা খায় না, সেই কারণে বুঝতে পারছিলাম না যে কী কারণে বমিটা হচ্ছে। তারপর সকালে ঘুম থেকে উঠে ঘরদোর ঝাড়ু দিয়ে বাসি কাজকর্ম সেরে চলে গেছিলাম মেয়েকে নিয়ে হসপিটালে। তারপর হসপিটালে গিয়ে বমির ইঞ্জেকশন দিয়েছিল আর কিছু ওষুধ দিয়েছিল, তো সেগুলো নিয়ে আমরা বাড়ি চলে এসেছি। আর ইঞ্জেকশনটা দেওয়ার পর মেয়ের আর বমি হয়নি। তারপর বাড়িতে এসে অল্প খিচুড়ি বানিয়ে মেয়েকে খাইয়ে দিয়েছিলাম। তারপর ঘরদোর যেহেতু অগোছালো ছিল, সেগুলিও গুছিয়ে নিয়ে রান্না করতে চলে গেছিলাম। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো তোমাদের আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তো এখনকার মতন টাটা।